আমার বাসায় মাছরাঙ্গা টেলিভিশনের সোহেলি, ওর নাম কাউসার সোহেলি, ওই মেয়েটা আসছিল, আমাকে বলছিল যে স্যার ঈদের মানে বন্ধের আগেই আপনার একটা ইন্টারভিউ নিব। তো আমি বললাম যে কী ব্যাপার, বলে যে আপনার সম্বন্ধে, এটা আরও অনেক টেলিভিশন নিয়েছে, আমি ওইটাই ক্যাজুয়ালি বলছি যে ঠিক আছে তুমি আসো। ও বাসায় আসছে, কথাবার্তা খুব সুন্দরভাবে আমার ইন্টারভিউটা নিচ্ছে, আমি খুব খুশি হয়েছি তার কথায়। তারপরে সে হঠাৎ করে ব্যাগ থেকে আমাকে একটা হ্যালোতেনের বাক্স বাইর করে বলল যে স্যার এটা বাজারে আমি কিনছি। মানে তুমি কিনছো মানে? বলে না, আমি আমার একজন লোককে দিয়ে কিনে, যে এটা বাজারে বিক্রি হচ্ছে। কোথায়? ঢাকা মেডিকেলের সামনে, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির সামনে। তো আমি প্রথমেই ওকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা ওই মেয়েটার প্রতি, যে মেয়েটা আমাকে এই জিনিসটা আমার ইনফরমেশনে দিতে আমি 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 সারা জীবন তার কথা মনে রাখবো, যে সে একটা অত্যন্ত ভালো কাজ করছে। আমি সাথে সাথে কিন্তু আমি একদম মানে কি বলবো, আমার সমস্ত মুডটাই নষ্ট হয়ে গেল। আমি সাথে সাথে আমাদের প্রতিমন্ত্রী ছিলেন, উনি আজকে দেশের বাইরে চলে গেছেন, ওনাকে ডাকছি, আমাদের ডিজি হেলথকে ডাকছি, ডিজি ড্রাগকে ডাকছি, সবাইকে বলছি আপনারা ইমিডিয়েটলি আমার বাসায় আসেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যদি 1 ঘন্টা দেরি করি আর এটা যদি বাজারে বিক্রি হয়, তাহলে আরও 2টা বাচ্চা মারা যেতে পারে। সুতরাং এইটা হচ্ছে মানে মেডিকেল, মানে এটা হচ্ছে মানুষের জীবন নিয়ে সুতরাং এটাকে আমাকে ইমিডিয়েটলি এর অ্যাকশনে যেতে হবে। তা নাহলে আমাকে কেন বলছিল যে না ঈদের পরে না, দরকার হলে ঈদের দিনও আমি করব, কিন্তু আমি মানুষের জীবন নিয়ে কোনো খেলা দিব না। সেই পরিপ্রেক্ষিতে আজকে দুপুর 12টার দিকে আমাদের ঢাকা মেডিকেলের নিকটবর্তী ফার্মেসি, ব্যাপারী ফার্মেসি নাম, সেইখানে র্যাবের ম্যাজিস্ট্রেট সহ আমাদের ডিজি সাহেব এবং ডিজি ডাক, আপনারা তো ছিলেন, একটা অভিযান চালানো হয়। উক্ত অভিযানে হ্যালোথেনের নমুনা এবং হ্যালোথেন বিক্রয়ের সাথে সম্পর্কিত একজনকে আটক করা হয়। তার তথ্যের উপর ভিত্তি করে মিটফোর্ডের সামনের ফার্মেসি এবং আজিজ সুপার মার্কেটের ফার্মেসি এলাকায় অভিযান করে বিপুল পরিমাণ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়েছে তাদের সোর্স বার করার জন্য।